হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন স্কুল নম্বর 16 পুরুলিয়া জেলা স্কুলে এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 198 থেকে 199-এ। রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে সেটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য মার্চেন্ট কেম অ্যাক্রস, বণিকটা কোথায় এসেছিল? এ ড্যাজলিং প্লেস, একটা জাদুকর স্থানে। দ্য মার্চেন্ট শ দ্য রোজ গার্ডেন, বণিকটি একটা গোলাপ বাগান দেখেছিল। দ্য নেক্সট মর্নিং অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরের দিন সকালে যখন সে চলে যাচ্ছিল। প্রশ্নোত্তর রয়েছে ওয়েন ডিড দ্য মার্চেন্ট কেম ফেস টু ফেস উইথ এ হিডুয়াস বিস্ট, যে কখন সেই বণিকটা একটা ওই পশুর সম্মুখীন হয়েছিল। দ্য মার্চেন্ট কেম ফেস টু ফেস উইথ দ্য বিস্ট হোয়েন ই পিকড দ্য লাভলিয়েস্ট রোজ, যখন সেই সুন্দর সেই গোলাপটা তুলছিল ঠিক তখন। হোয়ার ডিড দ্য মার্চেন্ট গেট ফুড, বণিকটি কোথায় খাবার পেয়েছিল? দ্য মার্চেন্ট গট ফুড ফ্রম দ্য টেবিলস ল্যাডিন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন দ্য প্যালেস, বণিকটি খাবারটা পেয়েছিল সেই টেবিলে, এবং টেবিলের উপরে খাবার ছিল, পানীয় ছিল তার জন্য প্রাসাদে। এবার রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম যেটা রয়েছে দ্য মার্চেন্ট স্পেন্ড দ্য নাইট ইন এ হাট, বণিকটি একটি কুঁড়ে ঘরে রাত কাটিয়েছিল, এটা ফলস হবে। এট টু ইজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, সে একটি প্রাসাদে তার রাতটা কাটিয়েছিল। 2 নম্বর দ্য আগলি বিস্ট কনসিডার দ্য রোজ হিজ মোস্ট প্রিসিয়াস পজিশন, এটা ট্রু হবে, যে গোলাপটা ছিল তার সবথেকে মূল্যবান সম্পদ। ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন, তুমি আমার সবথেকে মূল্যবান সম্পদটা নিয়ে যাচ্ছ। এটি হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার কম্প্রিহেনশন রয়েছে, আমরা পড়বো তারপর প্রশ্নগুলোর উত্তর করব। আ জেন্টেলম্যান অফেন ফরগট ইম্পর্ট্যান্ট ম্যাটার্স, একজন ভদ্রলোক সবসময় গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যেতেন। ওয়ান্স হি অ্যারেঞ্জ টু থ্রো এ ডিনার পার্টি অন হিজ বার্থডে টু এ লার্জ নাম্বার অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, একবার তিনি কী করলেন, মনস্থির করলেন যে একটা ডিনার পার্টি তিনি দেবেন তার জন্মদিনেতে, তার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয়দেরকে তিনি ডাকবেন। দ্য অ্যাপয়েন্টেড ডে কেম অ্যান্ড এ ভেরি গুড ডিনার ওয়াজ রেডি টু বি সার্ভড, বাট দ্য গেস্ট ডিড নট অ্যারাইভ, আর সেই নির্দিষ্ট দিন উপস্থিত হলো এবং ডিনারও প্রস্তুত হয়ে গেছে, কিন্তু তখনও অতিথিরা কেউ আসেনি। হাফ অ্যান আওয়ার পাস্ট, আধ ঘন্টা চলে গেছে। ইয়েট দেয়ার ওয়াজ নো সাইন অফ দেম, তখনও তাদেরকে দেখা যায়নি। অ্যান্ড দ্য জেন্টেলম্যান বিগিন টু ফিল আনইজি, ভদ্রলোকটা খুব অদ্ভুত তার লাগছিল। হোয়েন অ্যান আওয়ার পাস, যখন 1 ঘন্টা চলে গেল, অ্যান্ড নট আ সিঙ্গেল গেস্ট হ্যাড কাম, যখন একজনও এলো না, দ্য জেন্টেলম্যান বিকেম হোপলেস, তখন সেই বৃদ্ধ লোকটা আশাহীনতায় ভুগছিল। অ্যাজ অল দ্য ফুড ওয়াজ অ্যাবাউট টু বি ওয়েস্টেড, যে সমস্ত খাবার তো নষ্ট হয়ে যাবে। হি ওয়েন্ট ইন টু হিজ ওন রুম, সে তার নিজের ঘরে যায়। অ্যান্ড হ্যাপেন টু পুল ওপেন ওপেন এ ড্রয়ার অফ হিজ রাইটিং টেবিল, আর সে রাইটিং টেবিলের ড্রয়ারটাকে টেনে খোলে। দেয়ার হি ফাউন্ড দ্য হোল বান্ডেল অফ ইনভিটেশন কার্ড হুইচ হি হ্যাড ফরগটেন টু সেন্ড আউট, আর সেখানে সে তার সেই আমন্ত্রিত যে আমন্ত্রণ পত্র, সেটা সবটাই কিন্তু সেখানে খুঁজে পায়, যেটা সে তাদেরকে দিতে ভুলে গেছে। তো এই ছিল আনসিনটা। এবার প্রশ্নগুলোর উত্তর আমরা করব। দ্য ম্যান ইউজ টু ফরগেট ভেরি অফেন, লোকটা মাঝে মধ্যে ভুলে যেত কী করতে? ইম্পর্ট্যান্ট ম্যাটার্স, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে। দ্য জেন্টেলম্যান অ্যারেঞ্জ টু থ্রো আউট ডিনার পার্টি অন হিজ বার্থডে, তার জন্মদিনে সে একটা ডিনার পার্টির আয়োজন করেছিল। এবার ইনফরমেশান দিয়ে ফিল করতে হবে। এফেক্ট হচ্ছে দ্য জেন্টেলম্যান ফেল্ট আনইজি, কারণ হাফ অ্যান আওয়ার পাস্ট ইয়েট দেয়ার ওয়াজ নো সাইন অফ দ্য গেস্ট, আধ ঘন্টা চলে গেছিলো কিন্তু কোনো অতিথি আসছিল না। কজ ছিল দ্য ম্যান হ্যাপেন টু পুল ওপেন এ ড্রয়ার অফ হিজ রাইটিং টেবিল, ফলে কী হলো? হি ফাউন্ড দ্য হোল বান্ডিল অফ ইনভিটেশন কার্ডস হুইচ হি হ্যাড ফরগটেন টু সেন্ড, যে সেই পুরো আমন্ত্রণপত্র বান্ডিলটা পেল, যেটা সে দিতে ভুলে গেছে। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য স্টুডেন্টস শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, দিস শার্ট ইজ মাইন, কিপ দ্য বুক অন দ্য বুক সেল, আ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, একটা ওষুধ যেটা বিষকে নষ্ট করে, সেটা হচ্ছে অ্যান্টিডোট। দ্য ম্যান ইজ নোন টু মি, শি ইজ নাও অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করলে হবে মাই ব্রাদার গিভস মি হিজ ব্যাট টু প্লে। নেক্সট, শি ইজ রাইটিং সাম রিপোর্টস, ভয়েস চেঞ্জ করলে হবে সাম রিপোর্টস আর বিং রিটেন বাই হার। শি হচ্ছে সাবজেক্ট, রাইটিং হলো ভার্ব, সাম রিপোর্টস হচ্ছে অবজেক্ট, এবং এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। শব্দগুলো রয়েছে যেগুলো আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ, সেটা হবে হোপলেস। আনকমফোর্টেবল মানে হচ্ছে একটু বিরক্ত হওয়া, বিরক্ত বোধ করা, সেটা হচ্ছে আনইজি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।